ফেরা এটা একটা এখন বলা চলে বিলুপ্তির পথে। আগে কংক্রিট তৈরির ক্ষেত্রে সেটা মেশিনের মাধ্যমে মিক্সিংই হোক আর হাতে মিক্সিংই হোক, মালামাল পরিমাপ করার জন্য আমরা ফেরা ব্যবহার করতাম। ফেরার আয়তন ছিল 1.25 CFT, অর্থাৎ এক ব্যাগ সিমেন্টের মধ্যে যে পরিমাণ সিমেন্ট থাকে সেই আয়তনের মাপের একটা ফেরা তৈরি করা হতো। কিন্তু আজকালকার যুগে আমরা একটু আধুনিক হয়ে গিয়েছি, আমরা এখন ব্যবহার করি কড়াই, এবং এই কড়াইয়ের মাপটা আসলে এক এক সময় এক এক সাইজের হয়ে থাকে। ফলে প্রত্যেক ক্ষেত্রে আমাদেরকে সিমেন্টের ব্যাগ দ্বারা সেটাকে পরিমাপ করে নিতে হয়। আর এই পরিমাপটা অনেক সময় দেখা যায় কি যে বিরক্তর খাতিরে অনেকে করতে চান না। ফলশ্রুতিতে যেটা হচ্ছে, যে যারা ঢালাইয়ের সর্দার আছেন বা ঢালাইয়ের লোকজন আছেন, তারা ইচ্ছা মতো ম্যাটেরিয়াল হপারের মধ্যে দিচ্ছে, ইচ্ছা মতো ভাবে মিক্সিং করে সেই কংক্রিটটিকে আমরা কাজে ব্যবহার করতেছি। ফলশ্রুতিতে যেটা হচ্ছে, হয় আন্ডার মিক্সিং হচ্ছে, না হলে ওভার মিক্সিং হচ্ছে। অর্থাৎ ডিজাইনার যে স্ট্রেন ধরে কংক্রিটের ডিজাইন করতেছেন সেটা বিন্দু মাত্র বাস্তব ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে না, হয় বেশি স্ট্রেংথ হয়ে যাচ্ছে, না হলে কম স্ট্রেংথ হয়ে যাচ্ছে। তো আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বা স্ট্রাকচার ডিজাইনের ক্ষেত্রে এটা কখনোই কাম্য নয়। তাই আমার ব্যক্তিগতভাবে একটা পরামর্শ থাকবে, আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে বলবো যে আমরা আবার একটু ব্যাকডেটে যে ফেরার ব্যবহার শুরু করি না কেন। ফেরার মাধ্যমে যদি আমরা মালামালের আয়তন পরিমাপ করে আবার কংক্রিট তৈরি করতে পারি, তাহলে আমরা হয়তোবা কংক্রিটের সঠিক অনুপাত রেশিও গুলোকে আবার ঠিক করতে পারবো। আপনারা কি বলেন? আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্টসে আমাকে দয়া করে একটু জানাবেন।